আত-তাদহিয়া, যাবহুল আদাহি, কোরবানি দেওয়া গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহ যাকে সামর্থ্য দান করেছে কিন্তু সে কোরবানি দিল না, সে যেন ঈদের মুসল্লায় না আসে। ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে জামাতে শরীক না হয়। সামর্থ্যবান আল্লাহ বানিয়েছেন কিন্তু কোরবানি দিতে অনাগ্রহী, আল্লাহ বলছেন সে যেন আমাদের, আল্লাহর হাবিব বলছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের সাথে ঈদের নামাজে না আসে। যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঈদের নামাজে আসতে বারণ করেন, আসতে না দেন, তাহলে বলেন তো কাল কিয়ামতের ময়দানে কি তিনি তার জন্য সুপারিশ করবেন? সুপারিশ করবেন? কাল কিয়ামতের ময়দানে কি তিনি হাউজে কাউসারের পানি এই উম্মতকে পান করাবেন? যেই উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আবদার রাখতে পারল না, অথচ আল্লাহর নবী যত বছর জীবিত ছিলেন প্রতি বছর উম্মতের পক্ষ থেকে কুরবানি দিতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া আন উম্মতি মুহাম্মাদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কুরবানির দিন তার জন্যে ভেড়া নিয়ে আসা হলো জবাই করার জন্যে, আকরান শিংযুক্ত ভেড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে শোয়ালেন, শোয়ার সময় জবাই করার সময় বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ আপনি কবুল করেন এই কুরবানিকে, মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, মুহাম্মদ এবং তার পরিবারের পক্ষ থেকে, ওয়া আন উম্মতি মুহাম্মদ, এবং আমার সকল উম্মতের পক্ষ থেকে আপনি এই কুরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। যেই নবী এত বছর আগে উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, সেই উম্মতের কি একটা দায়িত্ব নাই যে নবীজির পক্ষ থেকে কোরবানি দেওয়া? দায়িত্ব আছে না নাই? এই জন্য এই কোরবানি এটা গোস্ত খাওয়ার কোনো উৎসব নয়, আমরা সবাই জানি এবং আলোচনা আরও শুনব। সামর্থ্যবানরা কোরবানির জন্য চেষ্টা করা, অন্যথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। হাউজে কাউসারের পানি নবীজি নিজের হাতে উম্মতকে দিবেন, সেই সৌভাগ্য থেকে আমরা বঞ্চিত হয়ে যেতে পারি। এজন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরবানি অনেকে ভয়ে দেয় না, আমি তো একটা গরু দিতে পারবো, 2 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে কি আমি কিনতে পারবো? আপনি তা না পারেন, কোরবানি কি 5 লক্ষ টাকা দিয়ে দেওয়া জরুরি? আওয়াজ দেবেন, দেওয়া জরুরি? কোরবানি কি কি বস্তু দিয়ে দেওয়া জরুরি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কার উপর কোরবানি ওয়াজিব? কোরবানি ওয়াজিব কার উপর? আলা কুল্লি মুসলিমিন হুররিন আকিলিন বালিগিন মালিকিন লিনিসাব ফারিগিন আন কুল্লিল ইহতিয়াজাত। প্রত্যেক ওই আকলমান বিবেকবান প্রাপ্তবয়স্ক নরনারীর উপর কোরবানি ওয়াজিব, যে ব্যক্তির উপর তার মৌলিক প্রয়োজন ঋণ ইত্যাদি বাদ দিয়ে সে যখন নেসাবের মালিক হবে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। প্রয়োজনীয় যত খরচ আছে, নিজের প্রয়োজনীয় যত খরচ এবং জিনিসপত্র আছে, বাসস্থান, থাকার জায়গা, থাকার ফ্ল্যাট, থাকার যেই জায়গা আছে ওটা বাদ দিয়ে, ঋণ বাদ দিয়ে, বাচ্চা কাচ্চাদের খরচ, এই সব খরচ আদি, জরুরি খরচ আদি বাদ দেওয়ার পরে যদি জিলহজ মাসের 10ম দিন থেকে নিয়ে 12তম দিন আসর পর্যন্ত এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি ন্যূনতম একটা বকরি কিনে জবাই করে দেওয়া সামর্থ্য থাকে তার উপর কোরবানি ওয়াজিব। জিলহজের 10ম থেকে নিয়ে 12তম দিনের আসর নামাজ পর্যন্ত এই সময়ের মধ্যে কারো কাছে যদি যাবতীয় সব মৌলিক প্রয়োজন বাদ দিয়ে থাকার জন্যে ফ্ল্যাট বা জায়গা, রুম,
বিশাল 10 তলা বাড়ি হিসাবে আসবে না। যেখানে আমরা থাকি, এই থাকার জায়গা, খাওয়া দাওয়া, সন্তানাদির খরচ এবং চাকর বাকরের খরচ সহ মৌলিক যে প্রয়োজনগুলো আছে এগুলো বাদ দিয়ে কারো কাছে যদি 10ম তারিখ থেকে নিয়ে 12তম তারিখের আসর পর্যন্ত সময়ের মধ্যে একটা বকরি, 1 বছরের একটা বকরি কিনে জবাই করে দেওয়ার মতো সামর্থ্য থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। বুঝতে পারছি সবাই? এটার মধ্যে কিন্তু সম্পদ অন্তর্ভুক্ত। টাকা নাই কিন্তু আপনার কাছে অতিরিক্ত সম্পদ আছে যেটা আপনার থাকার জন্য নির্দিষ্ট না। অতিরিক্ত বস্তু আছে যেটা আপনার জরুরি না, ওটাও হিসেব হবে। এজন্য নরনারী সবার উপরে কোরবানি ওয়াজিব, নারীদের উপরেও এবং পুরুষদের উপর। কোরবানি কি কি বস্তু দিয়ে দেওয়া যায়? কোরবানি ওট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই জাতীয় বস্তু এবং প্রাণীগুলো দিয়ে কোরবানি দেওয়া যায়। যদি আপনি কোরবানি দিতে চান, আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে চান, যে কোনো একটা প্রাণী দিলেই হবে। বিশাল বড় একটা কিছু দেওয়া জরুরি না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন। সন্তুষ্ট করার নিয়ত হচ্ছে আল্লাহকে নাকি মানুষকে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিও, এই জন্য নিয়ম মেনে কোরবানি দেওয়ার চেষ্টা করুন। শরীকেও দেওয়া যায়। একটা গরুর মধ্যে 7জন ব্যক্তি সমানভাবে শরীক হয়ে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে। একটা উটের মধ্যেও 7 জনে শরীক হওয়া যায়। শরীকেও কোরবানি দিতে পারেন, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জায়েজ করেছেন। যদি একা দেওয়া সম্ভব না হয়, 7 জনে মিলে একটা কোরবানি দেন। কারণ আমার তো গোশত উদ্দেশ্য নয়, মানুষকে খুশি করা উদ্দেশ্য নয়, আমার উপর আল্লাহর পক্ষ থেকে আরোপিত হুকুম পালন করা, আদায় করা হচ্ছে উদ্দেশ্য। তবে শরীকে যারা দিবেন তাদের কাছে অবশ্যই যেই শরীকের সাথে কোরবানি দিবেন ওই শরীকের ইনকাম হালাল হতে হবে এবং নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত কি? কারোর মধ্যে যদি সামান্য পরিমাণ গোশতের নিয়ত থাকে তাহলে ওই কোরবানি হবে না। অনেকেই কোরবানি দেয় ঈদের দিন, আমি কি খাবো, সবাই গোশত খাবে, এজন্য মিলেমিশে একটা কোরবানি দেয় না। এই নিয়ত করে কোরবানি দিলে অন্যদের, যাদের নিয়ত ভালো, তাদের কোরবানিও নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের জবাইকৃত পশুর গোশত যায় না, আল্লাহর কাছে তোমাদের জবাইকৃত পশুর চামড়া যায় না, রক্ত যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহর কাছে যেটা যায় সেটা হচ্ছে তোমাদের মনের অবস্থা এবং নিয়ত। এই নিয়তটা সঠিক হলে কোরবানি সঠিক, নিয়ত যদি সঠিক না হয় কোরবানি সঠিক নয়। এজন্য নিয়তকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে ফেলার চেষ্টা করুন।